আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে। এটা হচ্ছে কি আমাদের স্মৃতি বিজড়িত একটা জায়গা। ছোটবেলায় এই জায়গায় অনেক খেলেছি, অনেক সময় পার করিয়েছি। দেখুন বন্ধুরা, জায়গাটা কত সুন্দর। দুপাশে দুইটা পুকুর, এই দুটা পুকুরই আমার নানার। এটা একটা আমার নানা বাড়ি। আমার নানা বাড়ি মূলত দুই জায়গায়, একটা এর আগে একদিন ভিডিও করছিলাম সেই জায়গায়, আর এটা আরেক জায়গায়। এটা হচ্ছে গিয়ে একটা বেল গাছ। এই বেল গাছটা তখন ছিল, বেঁচে ছিল। এখন তো বেল গাছটা শুকিয়ে গিয়েছে হয়তো কোনো কারণে। দেখছেন বেল গাছে, এগুলাকে চেনেন? ব্যাঙের ছাতা। আর এই যে এই পাতা নিয়ে কত খেলেছি। এই জায়গাটায় এখানে একটা বসার জায়গা ছিল, এখন নেই, এখন আর কিছু নেই, সব জঙ্গল হয়ে গিয়েছে। আর এই যে এই পুকুরে ওই কর্নারে বসে বসে কত পড়াশোনা করেছি। ওই পাশেও আর একটা পুকুর আছে, বসে বসে পড়াশোনা করতাম বিকেলবেলা। এই আম গাছগুলো ছিল না, এগুলো সব নতুন করে হয়েছে। তা আজকে এখানে আসলাম মূলত অন্য একটি উদ্দেশ্যে, নিম পাতা নেওয়ার জন্য। তো এসে ভাবলাম যে আপনাদের সাথে জায়গাটা শেয়ার করি। দেখুন জায়গাটা কত সুন্দর, পুকুরটাও অনেক বড়। এই পুকুরে একটা ঘাট ছিল, সেটা পানি বেশি হওয়াতে দেখা যাচ্ছে না। এই যে আর একটা বেল গাছ আছে, এটাও একটা বেল গাছ। দেখুন বন্ধুরা, এই যে বেল ধরে আছে অনেক গাছে। এটা অবশ্য বেঁচে আছে। এই যে দেখেন আমার ভাইরে দিয়ে নিম পাতা নামাচ্ছি। প্রাকৃতিক এরকম পরিবেশ কার কার ভালো লাগে জানাবেন। আর আমাদের নিম পাতা পাড়া প্রায় শেষ। ওকে বলছি নেমে আয়, ও বলছে আবার একটু নামাই। আমার কাছে আচ্ছা ঠিক আছে নামা। তো নিম পাতা পেরে নামলে আমরা চলে যাব। আমার কাছে তো খুব ভালো লাগে এই জায়গাগুলোর স্মৃতি ভুলতে পারি না। কত সময় কাটিয়েছি, কতটা সময় থেকেছি, এখন তো সব কিছু ছেড়ে দূরে। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।